আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। অবশেষে জামিন পেলেন সাংবাদিক দিলওয়ার। বেল বন্ড জমা দিতে না পারায় আপাতত থানায় থাকতে হবে দিলওয়ারকে। সাংবাদিক দিলওয়ার হোসেনকে গ্রেফতারের বিরুদ্ধে শিলচর প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ, শ্রীভূমিতেও বিক্ষোভ। ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। কালাইনে যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অবশেষে জামিন পেলেন গ্রেফতার সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদার। তবে জামিন পেলে তাকে থাকতে হবে পানবাজার থানায়। বেল বন্ড জমা দিতে না পারায় তাকে থানায় থাকতে হবে। গতকাল কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের এজাহারের পরিপ্রেক্ষিতে তাকে 10 ঘন্টা পানবাজার থানায় আটক করে রাখার পরে গ্রেফতার করা হয়। আজ কামরূপ মহানগর মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালত তার জামিন মঞ্জুর করেছে। গুয়াহাটিতে সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের বিরুদ্ধে সরব হল শিলচর প্রেস ক্লাব। ভুয়ো মামলা দায়ের করে দিলওয়ার হোসেনকে গ্রেফতার করার তীব্র প্রতিবাদ জানিয়েছে শিলচর প্রেস ক্লাব। আজ প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন সাংবাদিকরা। দিলওয়ার হোসেনকে শীঘ্রই বিনা শর্তে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। সাংবাদিকদের অকারণে হয়রানি করা চলবে না, চলবে না, চলবে না। সংবাদ মাধ্যমের উপর দমন পীড়ন মানছি না, মানব না, মানছি না, মানব না। সংবাদ মাধ্যমের উপর পুলিশের দমন পীড়ন মানছি না, মানব না, মানছি না, মানব না। অসম সরকার হয় 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 হয়, অসম সরকার হয় 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 হয়। সাংবাদিকদের উপর পুলিশের দমন পীড়ন মানছি না, মানব না, মানছি না, চলবে না। গুয়াহাটিতে কর্মরত সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে যেভাবে দীর্ঘক্ষণ পানবাজার থানায় আটকে রেখে গ্রেপ্তার করা হলো, এটা অত্যন্ত নজিরবিহীন এবং অপ্রত্যাশিত। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে এই কথাটুকু জানিয়ে দিতে চাই যে রাজ্যে সাংবাদিকদের যে অধিকার রয়েছে খবর সংগ্রহ করার ক্ষেত্রে তাদের যে দায়িত্ব পালন করতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, বিভিন্ন মানুষের কাছে তাদের গিয়ে বিভিন্ন প্রতিবেদনের সত্যতা যাচাই করতে হয়। এই যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা হচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে ব্যবহার করা হচ্ছে এবং ফলে দিলওয়ার হোসেন মজুমদারের মতো একজন সাংবাদিক তথ্য সংগ্রহে গিয়ে তিনি সেই পুলিশি বলা যায় আক্রমণের শিকার হয়েছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সরকারকে, পুলিশ প্রশাসনকে এই বার্তাটুকু দিতে চাই যে আপনাদের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ অবিলম্বে বন্ধ করুন। সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের বিরুদ্ধে সরব হলেন শ্রীভূমির সাংবাদিকরাও। এদিন পুলিশ সুপার কার্যালয়ের সামনে উত্তাল প্রতিবাদ গড়ে তোলেন শ্রীভূমির সাংবাদিকরা। দিলওয়ার হোসেন মজুমদারকে শীঘ্রই নিঃশর্ত মুক্তির দাবি তুলেন তারা। সংবাদ মাধ্যমৰ বাবে যোৱাকালিৰ দিনটো এটা কলা দিন বুলিয়ে ভাবোঁ, কাৰণ সাংবাদিকে সংবাদ খবৰ ল'বলৈ গৈ তেওঁকে খবৰ বনাই দিয়া হয়। তো এই যে প্ৰক্ৰিয়া, সাংবাদিকে দুটা ফালৰ ষ্টেটমেণ্ট ল'ব, এয়াই নিয়ম। কিন্তু যোৱাকালি দেখিব পোৱা গ'ল দিলওয়াৰ হোসেনে MD এপেক্স বেংকৰ ষ্টেটমেণ্ট ল'ব গৈছিলে, তেওঁকে গ্ৰেফতাৰ কৰাই দিছে। এই যিটো প্ৰক্ৰিয়া, এইটো কোনে কি কৰিলে বা কেছ যিটো দিলে, এনেদৰে বা পৰৱৰ্তী সময়ত যি ধাৰাৰ ব্যৱহাৰ কৰা হৈছে ছেকশ্যন, এই ছেকশ্যন বৰ ভাল লগোৱা হোৱা নাই। কাৰণ এজন সাংবাদিকে যেতিয়া সংবাদ সংগ্ৰহ কৰিব যায় তেতিয়া গৈ SC STৰ কথাটো কেনেদৰে আহিব পাৰে। ফলতে অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী হৈছে এজন ডাইনামিক লিডাৰ আৰু
তেওঁ যিহেতু ডাইনামিক লিডাৰ হিচাপে অসমৰ মানুহে গম পায়, ফলতে আমাৰ ফালৰ পৰা এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ শ্ৰীভূমি জিলাৰ সাংবাদিকসকলে ইয়াৰ এটা উপযুক্ত তদন্ত হ'ব লাগে আৰু ভাৰতীয় ন্যায় সংহিতা বা ভাৰতীয় ইণ্ডিয়ান পেনেল কোৰ্টত কাউণ্টাৰ প্ৰচিকিউশ্যনৰ ব্যৱস্থা আছে। যদি মিছা গোচৰ দিছে তেনেহ'লে সেই যিজনে গোচৰ তৰিছে তেওঁৰ বিৰুদ্ধে একটা ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে আৰু মুখ্যমন্ত্ৰীৰ বিভিন্ন উইংছ আছে, সেই উইংছৰ যোগেদি এই তদন্তবিলাক কৰিলে প্রকৃত সত্য ওলাই পড়িব। সাংবাদিক দিলওয়ার হোসেন মজুমদারকে গ্রেফতারের বিরুদ্ধে সরব হল প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা ঘটনার তীব্র নিন্দে জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের সাংবাদিক মহলকে ভয় দেখিয়ে নিজের ইশারায় চালাতে চাইছেন। ব্যাপক কেলেঙ্কারি ঢাকার জন্য মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের গলা টিপে ধরতে চাইছেন বলে ভূপেন বরা অভিযোগ করেন। এপেক্স বেংকত প্রকৃতাৰ্থত কি হৈ আছে এইটো অসমৰ ৰাইজে জনাৰ অধিকাৰ আছে আৰু সেই কথাবিলাক যেতিয়া জানিবৰ কাৰণে সাংবাদিকসকলে চেষ্টা কৰিছে তেতিয়া ইস্যুটো ডাইভাৰ্ট কৰিবৰ কাৰণে মুখ্যমন্ত্ৰীৰ যিটো পুৰণা টেকনিক যে যেতিয়া কিবা এটা বিষয়ত তেখেত বিপদত পৰে, যেতিয়া হিমন্ত বিশ্ব শৰ্মাৰ গুৰিত কোনো উত্তৰ দিব নোৱাৰা অৱস্থা হয় তেতিয়া তেখেতে বিষয়টো অন্য ফালে গতি কৰাব বিচাৰে। তাৰ এটা অংশ হৈছে যে দিলৱাৰ হোসেন মজুমদাৰক কালি গ্ৰেপ্তাৰ কৰি পেলাই এপেক্স বেংকৰ ভিতৰত হৈ থকা যি ব্যাপক অনিয়মৰ সম্পৰ্কত যিবিলাক অভিযোগ সেই অভিযোগটো তেওঁ তল পেলাব বিচাৰিছে। আৰু ইয়াৰ আগতো মই দেখিছিলোঁ যে হিমন্ত বিশ্ব শৰ্মাই বিধানসভাৰ ভিতৰতো বিধায়ক এজন আৰু উপাধ্যক্ষৰ মাজত যদি কিবা বিতৰ্ক হয় সেইটো তেওঁ জাত পাতৰ ৰং দিব বিচাৰে। এজন সাংবাদিকে যদি তেওঁক অস্বস্তিকৰ এটা প্ৰশ্ন সোধে যিটো তেওঁৰ উত্তৰ নাথাকে তেতিয়া সাংবাদিকজনৰো তেওঁ জাত পাত বিচাৰ কৰিব বিচাৰে। এতিয়া বেংকৰ মেনেজাৰৰো তেওঁ জাত পাত বিচাৰ কৰিব বিচাৰে। বেংকৰ মেনেজাৰ এটা পোষ্ট, সাংবাদিক এটা দায়িত্ব। সাংবাদিকে মেনেজাৰক সোধা প্ৰশ্নটোৰ মাজত জাত পাত বিচাৰ কৰা হিমন্ত বিশ্ব শৰ্মাৰ যিটো স্বভাৱসিদ্ধ তেওঁৰ যিটো প্ৰকৃতি এইটো অসমৰ মানুহে বুজি পাইছে। মই গৃহ বিভাগৰ দায়িত্বত থকা হিমন্ত বিশ্ব শৰ্মাই সাংবাদিকৰ কণ্ঠৰোধ কৰিবলৈ চেষ্টা কৰা এই ধৰণৰ অপচেষ্টাক আমি তীব্ৰ ভাষাৰে গৰিহণা দিছোঁ। ধলাইয়ের অসম মিজোরাম সীমান্তের রাজগোবিন্দপুর গ্রামের দিলওয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করল পুলিশ। গতকাল রাতে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দিলওয়ার হোসেন পালিয়ে যায়। পরে তার ঘরে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ অংশস্বৰূপে যোৱা নিশা মানে আজিৰ পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো অসম মিজোৰামৰ সীমান্তৱৰ্তী অঞ্চল ৰাজগোবিন্দপুৰ নামৰ অঞ্চলত এই অভিযানটো চলিছিলে। তাত এজন মানুহৰ ঘৰত আমি বিশেষ ইনপুট লাভ কৰি সেই অঞ্চলত আমি এটা অভিযান আৰম্ভ কৰোঁ আৰু সেই অভিযানটো চলিছিলে মোহাম্মদ দিল বাহাৰ বুলি এজন মানুহৰ ঘৰত। তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল আব্দুল মতলিব, ৰাজগোবিন্দপুৰ ধলাই। তাত আমাৰ এই অভিযান চলিছিলে পুৱতি নিশা আৰু সেই পুৱতি নিশা অভিযান চলোতে আমি তেওঁৰ ঘৰৰ চিলিঙত লুকাই থোৱা অৱস্থাত আমি 66,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই যিখিনি আমি ইয়াবা টেবলেট বা নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই সামগ্ৰীখিনি চোৰাং বজাৰৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। আৰু আমি গোটেই অভিযান কালত সেই অঞ্চলটোত আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলোৱাৰ ফলত সেই অঞ্চলটোত আমি বিভিন্ন অঞ্চলত আমি এই অভিযানটো চলাওঁ। কালাইন
বাজারে সৎসঙ্গ আশ্রম রোডের রিলায়েন্স ট্রেন্ডস এবং বালিকা বিদ্যালয়ের মধ্যে আজ দুপুরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃত যুবকের নাম কালামউদ্দিন, তার বাড়ি কালাইনের ধুমকরে। ওই এলাকায় ড্রাগস কারবারিদের রমরমা চলছে দীর্ঘদিন থেকে। ড্রাগসের কবলে পড়ে কালামউদ্দিনের মৃত্যু হয়েছে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে এলাকায়। কাঠিগড়ার সার্কেল অফিসারের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। আজকে 10টার সময় কেন সকাল 10টার সময় ট্রেন্ডসের পিছনে এবং বালিকা স্কুলের একবারে ওয়ালের সঙ্গে লাগাই প্লাস অনুকূল ঠাকুরের মন্দিরের কাছে মলয়দেবের দোকানের সামনে একটা ডেড বডি পাওয়া গেছে। এই ডেড বডিটার পকেট থেকে যে কাগজ পাওয়া গেছে এটা সেই কাগজ মতে এই ডেড বডিটা দুমকরের। তো ব্যাপারটা হয়েছে গিয়ারিয়া টোটাল খাটিগড়ায় এরকম একটা বিশৃঙ্খল পরিস্থিতি আজকে খাড়া হয়েছে। এটা পুলিশ প্রশাসন নির্লিপ্ত, পুলিশ প্রশাসনের কোনো ধরনের অ্যাক্টিভিটিস না থাকার কারণেই এইসব ঘটনা ঘটে। আপনি 2 দিন আগে জানবা ওইখানে সুন্দরবনে একটা বাড়িতে ডাকাতি হয়েছে। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। এখানে গোলাগুলি হয়েছে, একটা ছেলে এখনো মেডিকেল কলেজ আছে। 8 মাস আগে এখান থেকে 200 কিলোমিটার আগে প্রিয়াজি ট্রেডার্সের সামনে প্রিয়াজি ট্রেডার্সের বাড়িতে ডাকাতি হয়েছে। এখানে এসপি সবই আইছেন, কিন্তু একটা আজকে পর্যন্ত কোনো ধরনের আসামি ধরা হয়েছে না। আপনি দেখবা যদি NH6 এর অবস্থা দেখেন, যানজট সমস্যা, সম্পূর্ণ পুলিশ প্রশাসন নির্লিপ্ত। এই সরকারের আমলে এই মানুষ যেসব অরাজক পরিস্থিতি আছে এটার আমি তীব্র ধিক্কার জানাই। এবারে নিচ্ছি সামান্য একটু বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে।
12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। আদালতে মামলা চলাকালীন মেহেরপুর সিডি হোমের জমি বেদখলে ফের সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। আজ এক সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করেন হোমের বাসিন্দারা। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আশ্বাসে তাদের বিশ্বাস নেই বলে তারা জানান। আগে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, পরে মামলা প্রত্যাহার করা হবে বলে সাফ জানিয়ে দেন তারা। বিধায়ক সেদিন আইয়া যেটা পত্রিকা মাত্রে আমরা যেটা খবর পাইলাম যে এখানে কেসটা উইথড্র করতাম, তারপরে তাই জমির বন্দোবস্ত করে দিবা। আমরার কথা হইছে যে আমরা এখানে আইয়া তাই পুনর্বাসন দেওয়ার পরে তারপরে গিয়ে আমরা কেসটা উইথড্র করবো। এর আগে কোনো মতেই আমরা কেসটা উইথড্র করতাম না। দেখা যায় কিটা এখানে আপনার এই বাইরে থেকে আইয়া বিভিন্ন জমি দখল করে এই করে সেই করে, এইটা জানা সত্ত্বেও তার কাছ থেকে কোনো পাইলাম না পত্রিকা মারফত। আমরা দেখা যায় কিটা দালালরা যেটা করতেছে এইটার কোনো প্রতিবাদ নাই। এরপর দেখা যায় পত্রিকাতে দেখা যায় যে এইখানে যারা স্বার্থান্বেষী আছে, এইখানে যারা মানে আত্মলোভী আছে, তারা করতে কে আত্মলোভী আর কে স্বার্থান্বেষী ওইটা আমরা যদি জানাই আমরা খুব উপকৃত হইব। কেস তো প্রথম করছি যেটা ওই যে বিভিন্ন সংস্থা নিছিল, ওইটা আমরা বিমলাংশু রায় এবং উদয় শঙ্কর গোস্বামীর নেতৃত্বে আমরা কেসটা করছিলাম। রায় বাইরেছিল, রায়ে আমরা বাইরেছে যেটা এখানে আমরা পুনর্বাসন না দেওয়া পর্যন্ত এখান থেকে সরাইতো না। আর এখন যেটা কেস করছি দেখা যায় কিটা এই যে দালাল দেবাশিস রায় হঠাৎ করে এখানে ভুয়া CSCর নামে এখানে দেখা যায় কিটা ওম ট্রেডার্সের ব্যবসা চালাইতেছে, তার এগেনস্টে আমরা কেস করছি। কি করিয়া জায়গা পাইলো, হোয়ারাস আমরা সরকারের থেকে আমরা যেটা চিঠি আইছে আমরা কাছে তারে কোনো জায়গা দেওয়া হয়েছে না। সুপারিনটেন্ডেন্ট লিখিত দিতে যে এইখানে তারে নামে কোনো জায়গা দেওয়া হয়েছে না। মালুগ্রাম বালিকা বিদ্যালয় এবং সমাজসেবী প্রবাল পাল চৌধুরীর উদ্যোগে শুরু হলো কম্পিউটার প্রশিক্ষণ এবং স্কিল ডেভেলপমেন্ট কর্মশালা। মালুগ্রাম বালিকা বিদ্যালয়ে এই কর্মশালায় শতাধিক পড়ুয়া অংশ নেয়। বিনামূল্যেতে প্রশিক্ষার্থীরা যোগ দিতে পেরেছেন। এতে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ চন্দন দে, বাসুদেব শর্মা, মালুগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপা পাল, মনোজ দেব সহ অন্যান্যরা। নিকা অ্যান্ড ইগনিট এডুকেশনের দ্বারা আমরা মালুগ্রাম অঞ্চলে প্রায় 100-র উপরে স্টুডেন্টরা ফ্রি কম্পিউটার এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য আজকে একটা বড় উদ্যোগ নিয়েছেন ওনারা। আমরা মালুগ্রাম গার্লস স্কুলের থেকে আজকে আমরা এই প্রোগ্রামটা করিয়েছি। সাথে আমাদের স্কুল এবং আশেপাশে যারা স্টুডেন্টরা আছে ওদের আজকে এই উপকার পাবে এবং ওদের যে এডুকেশন যে কম্পিউটার এডুকেশন শুধু কম্পিউটার পড়াবে না, ওরা স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দিচ্ছে। আপনারা জানেন ভারতবর্ষের সমস্ত জায়গায় স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক প্রোগ্রাম হয়, কারণ আফটার এডুকেশন, আফটার ম্যাট্রিক, আফটার গ্র্যাজুয়েশনের পরে দেখা যায় অনেক স্টুডেন্টরা এত অঞ্চলে আমরা দেখেছি যে আমাদের চাকরি পেতে অনেক অসুবিধা হয়, কারণ আমরা স্কিল ডেভেলপমেন্টের উপরে আমরা পড়াশোনা করি না। তাই আমি একটা উদ্যোগ নিয়েছি, আমি নিকা অ্যান্ড ইগনিট এডুকেশনদের সাথে কথা বলে আমি এত অঞ্চলে যাতে স্টুডেন্টরা এই উপকার পায়, তাই ওদের স্কিল ডেভেলপমেন্টটা যাতে ভালোভাবে হয় এবং আগামী দিনে পড়াশোনা করে যাতে ওরা চাকরি পায়, সেই উদ্যোগ আমরা এখানে নিয়েছি। এই কোর্সটা আমরা ফ্রি করাচ্ছি এবং আগামী দিনে আমরা এই কোর্স আরও কিছু করাবো। আরও ইনস্টিটিউশনকে নিয়ে আমরা চিন্তা করছি, আরও স্কিল ডেভেলপমেন্টের জন্য আরও করা। নিকা তো আছেই। শ্রী
শ্রীভূমির জেলা যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা কার্যালয়ে যৌন নির্যাতন কাণ্ডে অভিযুক্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শাহাবুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এবার কাঠিগড়ার করইকান্দিতে ধর্ষণের অভিযোগ উঠেছে। শাহাবুদ্দিনের বাড়ি কাঠিগড়ার করইকান্দিতে। এই গ্রামেরই একাংশ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিনের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে আরও বিভিন্ন অভিযোগ। যৌন নির্যাতন কাণ্ডে শাহাবুদ্দিন বর্তমানে পলাতক। আমি এইচএস ফার্স্ট ইয়ার নবীনচন্দ্র কলেজ সায়েন্সের স্টুডেন্ট। করইকান্দি শাহাবুদ্দিন চৌধুরী, সেলিমউদ্দিন চৌধুরী এবং আব্দুল শুকুর লস্কর, মুজিবুর রহমান লস্কর, এই ৩-৪ জনের জন্য করইকান্দির গ্রামটাই আজকাল অনেক দরিদ্র সীমারেখার নিচের মানুষ যারা আছে তাদের জন্য ঠিকঠাক মতো চলতে পারে না। তাদেরকে কোনো ধরনের সরকারি কোনো প্রকল্প পেতে দেয় না, আর প্রকল্প পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে তারা। আর এটাই নয়, শুধু আমাদের বাড়ি, আমার নানার জায়গা জমি যা ছিল তা তো হাতিয়ে নিয়েছে, এখন একটা ছোট বাড়ি আছে, তাও নেওয়ার জন্য তারা অনেক জিদ করছে। আধা অংশ ঢুকিয়ে দিয়েছে তারের জালি দিয়ে, বের দিয়ে, আর বাকি আধা অংশ আছে। রাতে ঘুমানো পর্যন্ত শান্তিতে যায় না তাদের জন্য। তারা রাতে ঘুমানোর পরে আমাদের ঘরের চালে পাথরের মতো জিনিস দিয়ে পিটায় এবং ঘরের সামনে রাতে দাঁড়িয়ে থাকে। যদি কখনো ঘরের দরজা খুলে বের হওয়ার পরে তারা মেরে ফেলবে এরকম ভাবে, তাই আমরা রাতে ঘর থেকে বের হই না। বলুন তো আমরা এই কি করতে পারি? বলছি এইরকম নিউজের মিডিয়ার সামনে এতেও ভয় আছে যে কখনো না কখনো রাতে এসে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিতে পারে। আর শুধু তাই নয়, আমার মামা ওরা হয়, আমি বাগ্নি হয়ে ওদের বিরুদ্ধে অভিযোগ করছি, তার কারণ হলো ওরা খুবই খারাপ এক ধরনের মানুষ। আমার নাম আজমল হোসেন চৌধুরী, জায়গার নাম করইকান্দি পার্ট 2। এটা আমার বাড়ি, আর আমার ঘর এটা। আমরা তো সরকারি কোনো প্রকল্প পাই না। সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা কয়েকবার স্যাংশন হয়েছে, কিন্তু শাহাবুদ্দিন চৌধুরী আর একজন আছেন সেলিমউদ্দিন চৌধুরী, এই দুজনে সরকারি প্রকল্প পাওয়ার পরে কাটিলাই জিপির থেকে। এরপরে বর্তমানে কোনো মানুষ তো নিয়ে টাকা তো রইতে পারে না। আমরা সরকারি পিএচির কোনো পানি পাই না, কোনো পানির ব্যবস্থা নাই, আমরা কারেন্টও নাই, বিদ্যুৎ ছাড়া আমরা বাস করতে লাগে গরম। এই ধরনের অসুবিধাতে আছি আমরা বর্তমানে। দেখুন আমার গড়ের কন্ডিশন খুবই খারাপ। আমরা জরুরত মানে একটা গড় আমরা পাওয়ার, আমি তো বর্তমানে রুজি করিয়া যেন গড় বানানি আমার দ্বারা সম্ভব না। শাহাবুদ্দিন চৌধুরী এবং তার ভাই আর একজন আছে সেলিমউদ্দিন চৌধুরী, দুই আব্বু মাফিয়া। আর এখানে আব্দুল শুকুর লস্কর, আব্দুল আহাদ লস্কর, তারা এবু মাফিয়া। আমরা করইকান্দির আমার জায়গা জমিন ছাড়া তারা আত্মসাৎ করার লাগি আমার নানান ধরনের হেরাস্তা করে। রাস্তাঘাটে আটবার দেনা, কাটি লইব, মারি লইব, গাঙ্গ ফেলাই দিব বস্তাত করিয়া। আমি একটা গাড়ি চালাই, গাড়ি আমার ডর লাগে এখন চালাইতে সময়, কোন সময় কানো গাড়ি মারবো তারা, আমার ভয় লাগে। বাড়িত তো তাকবার দেনা আমারে নানান ধরনের অত্যাচার করে, কেস করে, মারি লইব, ধমকি দে, আমার ঘর দরজা জ্বালাই লিব। এখনও যেন আমি মিডিয়াত কইয়ার কোয়া তো আমার মানে ভয় লাগে আরে, আমারে পরে নি আমার বাড়িঘর নি জ্বালায় বা আমারে মায়ের দই মারবো এরকম করে। আমার নাম ফিরোজ আহমদ তালুকদার, করইকান্দি পার্ট 2। আমরা প্রায় 15-20 পরিবার মানুষ আছে। প্রায় স্বাধীনতা পড়তে গেলে এখন অবধি আমরা কোনো সাপ্লাইয়ের জল পাই না, কোনো পানীয় জল, কোনো ধরনের জলের ব্যবস্থা নাই। আমরা ছোটো ছোটো ফুসকরণী আছি যেগুলো বর্তমানে ফুসকরির পানিটা শুকাই গেছে। আগে যে সাপ্লাই কানেকশন, তখনও আমরা এবারে কোনো সাপ্লাই কানেকশন দেওয়া হয়েছে, কোনো লাইন পর্যন্ত নাই। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের যে জল জীবন মিশন, যেটা ঘর জল, যেটা এখনো পর্যন্ত আমরা কোনো 5 লাইন কানেকশন হয়েছে না। আগে অনেকবার কমপ্লেন, মৌখিক কমপ্লেন, বিভাগীয় ইঞ্জিনিয়ার লগে বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা এই 15-20 পরিবারের লাগিয়া কোনো লাইন পর্যন্ত এখনো পর্যন্ত কানেকশন হয়েছে না। বিভিন্ন সময় রিকোয়েস্ট করে পাইবার লাগে, রিকোয়েস্ট করা হয়েছে, দেওয়া হয়েছে না। বিভাগীয় ইঞ্জিনিয়ার হয়েছেন বলে আপনার কমপ্লেন আছে বলে, কমপ্লেন কি আমার রাস্তার ভিতরে দিয়া আইতো, কমপ্লেন কি? তখন কইছেন শাহাবুদ্দিন চৌধুরী আমরা নিয়ারেস্ট বাড়ি, তান ভাই সেলিমউদ্দিন চৌধুরী আমরা পিএইচির সেক্রেটারি, তারা এরা বলে কমপ্লেন দিচ্ছেন। কিন্তু কি কারণে যে কমপ্লেন দেয় এটা আমরা এখনো পর্যন্ত করতে পারছি না। কমপ্লেন দেওয়া এটাও কিছু আমরা সদুত্তর পাই না। মানে দেখছেন তো আবার সময় যে রাস্তা বাই ঢুকছেন, আমরা 15-20 পরিবারের রাস্তা, এই রাস্তা বাই দিয়ে ঢুকতে সময় তো কেউ আপত্তি থাকার কথা নয়। এটা তো আমার নিজের বাড়ির রাস্তা, এটা বাই অটোমেটিক ঢুকে। জানি কিছুদিন আগে আমরা সার্কেল অফিসার ধর্ণা পর্যন্ত দিছি। সার্কেল অফিসার কাছে নিবেদন করা হয়েছে যে আমরা এই জলের লাগিয়া অত্যন্ত কষ্ট করি। আর তখন আমরা আশ্বস্ত করা হয়েছে যে ঠিক আছে আপনার শীঘ্রই তোমার কেন যাওয়া হইব, এনকোয়ারি করা হইব। কিন্তু আজ অবধি আমরা অপেক্ষা করি, আর আজ অবধি আমরা কোনো আওয়া হয়েছে না, কোনো এনকোয়ারি হয়েছে না, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। বাচ্চারা প্রায় বাচ্চারা সর্দি কাশি জ্বর, কারণ ফুসকরিন পানি ব্যবহার করা লাগে, এটা ফিটকিরি দিয়ে এত ময়লা। নিজের
সহোদর ভাইয়ের হাতে আক্রমণের শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলেন স্বামীহারা এক মহিলা। কিন্তু শিলচর সদর পুলিশ এ ব্যাপারে এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন অসহায় ওই মহিলা। ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর সদরের শিলডুবি গ্রামে। স্বামীহারা বিভারানী রায় অভিযোগ করে বলেন, নিজের সহোদর ভাই অনন্ত রায় তার উপর নির্যাতন চালিয়ে আসছেন দীর্ঘদিন থেকে। পাওনা টাকা চাওয়ায় তার উপর নির্যাতন করা হচ্ছে বলে বিভারানী অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। ঘটনা হয়েছে স্যার, মানে টাকা আমার হাজবেন্ডের কাছে টাকা নিয়েছিল, মানে ওই টাকাটা আমি খুঁজেছিলাম যে আমি সাথে করতাম, টাকাটা দেও তোমরা, তো ওটা মানে তারা দিত না। আমার ভাই বড় ভাই নিছে, তো বড় ভাইয়ের কাছে আমি টাকাটা মানে খুঁজেছিলাম যে টাকাটা দেও, আমি তো সাথে করতাম। তাই কইছেন টাকা এখন তাই দিতা না, আগর বকাবকি করছেন আমি খোয়ার পরে। তা আমি বড় ভাই বউরে কইছি, বড় ভাই বউরে খোয়ার পরে বড় ভাই বউ আমার গালাগালিও করছে। গালাগালি করার পরে তারা কোনো সাহায্য আমার দিছে না করে আমি মানে আমার টাকা তো পাই একটা কাকার কাছে গেছি, কইছি তোমরা আমার টাকাটা একটু লইয়া তো আমি তো সাহায্য করতে লাগবো। তারা আইসে নিয়ে তারা মানে কথা কইয়া গেছে। তারা কথা কওয়ার পরে মানে তারা শ্রাদ্ধ বলতে কার শ্রাদ্ধ করতে লাগলো? আমার হাজবেন্ডের শ্রাদ্ধ। তো হাজবেন্ডের শ্রাদ্ধ লাগে আর কি, এটা টাকাটা চাইছে আমি। হাজবেন্ডের টাকা পাইতা, তো টাকাটা দিলে আমি শ্রাদ্ধটা করতে পারি, আর ওটাই চাইছে আমি। আমার খাখায় আর হইয়া গেছেন গিয়া, বাইয়ে হইয়া তারা গেছেন গিয়া, তারা কইয়া যাওয়ার পরে তারা আমার এরপরে কইছেন তারারে তুই আনছো, তারা টাকা দিবা। তা আমি কইছি তারা টাকা দিতা, তারা তো তোমার ভাই, আমি তার তো মুরব্বী না, আমি তো মুরব্বী লই যাইছো, মুরব্বী দিবা। আমি কইছি তারা তো মুরব্বী না, ভাই তো তোমার। তো ওটা মানে আমি চাইছিলাম। এরপরে থেকে মানে তারা আমার লোক ফর্দক করে আমারে কইছে এখানে তারা জায়গা দিত না, আমারে তারা এখান থেকে সরাই দিতাম, তুই এখান থেকে যা গিয়া। ওর থেকে মানে এখনো 2 দিন করে আমার ঘর ভাঙিয়ে আসুন। এখন মাও আমার লোকে মানে বেজান, তোমার ভাইয়েরা ঘর ভাঙিছে? ভাইয়ের ঘর ভাঙছে, মায়ের ঘর ভাঙছে, একদিন ঘর ভাঙছে, এরপরে আর কিছু মাত কথা হয়েছে না, আর একদিন ঘর ভাঙছে। এরপরে আমি গেছি আদালত, তারারে গিয়া কইছি মানে ভাই বউয়েও ভাঙছে, ভাই বউ মা আর আমার ভাই 3 জনে ভাঙছে। ভাঙার পরে আমি মানে কই এখন তো গ্রামের মুরব্বী হলো, তারাও কোনো সাহারা দিতে পারে না। তারা আমরা কিনা করতাম, আমরা তো বেজান কথা কইছি, তারা আর মানে কথা হইতো আর তারা কথা মানডা না, তারা আর কথা হইতো না। কাবুগঞ্জের পাকইপাড়ে ভারতমালা প্রকল্পের সড়কের দুপাশে থাকা হরিপ্রিয়া সিনহা এবং কৃষ্ণা সিনহার জমি বেদখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উভয় মহিলা ওই জমি নিজেদের দাবি করে জানান, তাদের জমি বেদখল করার চেষ্টা করছেন এলাকার এক শিক্ষক সহ অন্যান্যরা। এর প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা হরিপ্রিয়া সিনহা এবং গ্রামের একাংশ লোকের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। নমস্কার, আমি কৃষ্ণা সিনহা, আমার দিদি হরিপ্রিয়া সিনহা। আর পিতৃ সম্পত্তি আর একজন বিনীন্দ্র সিনহা এবং বিপিন সিনহা তারা দখল করিয়া আমরা মানে ভারতমালার যেদিন থেকে রাস্তা আইছে ভারতমালা এদিন থেকে মানে তারা হ্যারাসমেন্ট করে আমরা তো আমরার ভাই নাই, আমরা দিদি আর আমি, আর দিদিও অসুস্থ, আমিও অসুস্থ। তারা এটা দেখে মানে তারা মানে জোর জবরদস্তি করে আমরার জমিগুলার দখল করে। তারা আমরার পূর্ব দিকেও জায়গা আছে, পশ্চিম দিকেও জায়গা আছে আমরার, আর এটা তারা দখল করার পরে আমরা দলাই থানাত গেছিলাম গিয়া, থানাত গিয়ে এখানে কোনো রেসপন্স দিই না পুলিশে। এখন আমরার জমিটা, আমার যে পিতৃ সম্পত্তি জমি আছে যে এইগুলো আমরার চাই, এটা মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমরা এটা আবেদন করি আমরা জায়গাগুলো আমরা ফিরাইয়া দিত, এটাই অনুরোধ আমরা। নমস্কার, আমি প্রান্ত সিনহা, আর উনি আমার মাসি কৃষ্ণা সিনহা, আর উনি আমার মা হরিপ্রিয়া সিনহা। তো বিষয়টা এরকম হয়েছে মানে যে বিনীন্দ্র সিনহা একজন অ্যাসিস্ট্যান্ট টিচার সিআরসি নরসিংপুর ব্লকের, উনি একজন টিচার হইয়া ওপেনভাবে মানে ল্যান্ড গ্রেব করে আর কি। যেহেতু এটা আমরার জায়গা, আমাদের মানে অরিজিনাল দলিল আছে, আমাদের নামে নামজারি আছে, মাসির নামে নামজারি থাকার সত্ত্বেও মানে এই মানে আজকের এই 19th সেঞ্চুরি যেখানে মানে আইন আর আদালত এত কঠোর, এই জমানার মধ্যে হে যে এরকম মানে দিন দুপুরে যে মানে হে যে ল্যান্ড গ্রেবিং করে, এটার বিষয়ে আমরা দোলাই থানাতে মানে আমরা এফআইআর দিছি। আমরা এফআইআরটা তারা মানে রেজিস্টার করছে না, যে তারা কইছে যে ল্যান্ড গ্রেবিংয়ে মানে কোনো মানে এক পুলিশে কোনোগুলো ঢুকে না, এরকম কইছে।
তো আমরা এই বিষয়টা নিয়ে আমরা এসপি স্যারের কাছে গেছি, এই যে আমরা স্যারের কাছে মানে পিটিশন দিছি আর কি। পিটিশন দেওয়ার পরে স্যারে কিন্তু আমরা বিশেষ মানে সম্মান জানাইছেন আর কি। আমি আর মাসি গেছিলাম আর কি, স্যারে মানে খুব সম্মান জানাইছেন আর স্যারে আমরা কইয়া দিছেন তোমরা যদি মানে অসুবিধা হয় আমি ইভেন তোমরা পুলিশ ফোর্স দিয়া দিব ফর প্রোটেকশন। আর লগালগ তাই না আমরা মানে শুনাই সার্কেল অফিসার যে আছেন মারিয়া তানিম, তো ম্যাডামরা ফোন করিয়া কইছেন যে তুমি অতি সপ্তাহে 2-3 দিনের মধ্যে ডিমার্কেশন করাইয়া তারা জায়গাগুলো তুমি মানে ডিমার্কেশন পিলার বসাই দাও, যেহেতু তারা মানে সুখ শান্তিতে থাকতে পারে। তে আমি এটাই মানে যখন আমি মানে গেছি বীরেন্দ্র মানে নেক্সট দিন সকালবেলা যখন গেছে তখন আমি আর আমার মানে মামা একজন আছেন আর কি, তাই না লগের আমরা গ্রামের দাঁতুদুর লইয়া গেছিলাম আর কি। তে যাওয়ার পরে বীরেন্দ্র সিনহাই আমার কইরা যে আপনারা পুলিশ মানে দোলাই পুলিশ থানায় বলে হেরে কইয়া দিছে বলে মাটি ফালক কইয়া। তখন এইটা মানে কতটুকু সত্যি না কতটুকু মিথ্যা এটা তো আমি জানি না। শিলচর রাধামাধব কলেজের দর্শন বিভাগের দেওয়াল পত্রিকা জ্ঞানজ্যোতির একাদশ সংখ্যার আবরণ উন্মোচন হলো বুধবার। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতে কেটে দেওয়াল পত্রিকার আবরণ উন্মোচন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর রুমা নাথ চৌধুরী, ডক্টর কালীপদ দাস, ডক্টর সন্তোষ বরা, ডক্টর অরুণা ভট্টাচার্য, নম্রতা নাথ প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন অধ্যাপিকা ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী। This is the 11th issue of our Gandhiti. This time we selected the topic Indian ethics. So regarding the importance of wall magazine, I wanted to say the wall magazines offer a platform for students to express their creativity. It helps to develop creative writing, creative thinking, writing skill, and also the communication skills of the students. So it's an appeal to all the students of Radhamadab College. Please come forward and write something for different wall magazine every year published by different departments of our college. Now I would like to congratulate Ankita, Anjana, Pooja, Tanushri and Rajdeep as they contributed their writings in our wall magazine. শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। অবশেষে জামিন পেলেন সাংবাদিক দিলওয়ার। বেল বন্ড জমা দিতে না পারায় আপাতত থানায় থাকতে হবে দিলওয়ারকে। সাংবাদিক দিলওয়ার হোসেনকে গ্রেফতারের বিরুদ্ধে শিলচর প্রেস ক্লাবের তীব্র প্রতিবাদ, শ্রীভূমিতেও বিক্ষোভ। ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে 20 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। কালাইনে যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।